নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পুর ভরা আলুর পরোটার একটি রেসিপি। আপনারা কারা কারা এই পুর ভরা আলুর পরোটা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে শীতকাল মানেই তো লুচি, পরোটা, ভাজা ভুজি এসব খেতে বেশি ভালো লাগে। তাই ব্রেকফাস্টে যদি এরকম একটা চটজলদি পুর ভরা আলুর পরোটার রেসিপি হয় তাহলে ব্রেকফাস্টটা পুরো জমে যাবে। তো চলুন বন্ধুরা, আপনারাও একবার রেসিপিটা দেখে নিন। এর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এটাকে ভালোভাবে হালকা হাতে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে জল দেব। জল দিয়ে আস্তে আস্তে মাখবো। আপনারা কিন্তু কখনোই একবারে জল ব্যবহার করবেন না, আস্তে আস্তে জল ঢালবেন এবং আটাটা ভালোভাবে মাখবেন। আমি এখানে এবার আটাটা মেখে নিচ্ছি। কখনোই কিন্তু আটার খুব শক্ত বা প্রচণ্ড নরম ডো তৈরি করবেন না, মাঝারি রাখবেন ডোটাকে। এবারে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ আমি করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আপনারা এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োর থেকে বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল খাবেন ততটাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। সব কিছু ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবারে এটাকে আপনারা হাতের সাহায্যে মেখে নেবেন। আমি এর মধ্যে চাট মশলা অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে এইভাবে ভালোভাবে আবারও মেখে নেবেন। ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেবেন। এবারে ওই ডোটাকে আবারও একটু এইভাবে মেখে নেবেন। তারপরে একটা একটা করে আপনারা লেচি কেটে নেবেন। লেচিগুলোকে ঠিক এইভাবে মাঝখানে গর্ত করে নেবেন। গর্তটা যেন বেশি বড় হয় আর ডিপ হয়, তাহলে পুরটা বেশ অনেকটা ধরে। এবারে আপনারা পরিমাণ মতো আলুর পুরটা এইভাবে দিয়ে দেবেন। দিয়ে বুড়ো আঙুলের সাথে এভাবে প্রেস করবেন। তারপরে আটাটা এভাবে সিল করে মুড়ে নেবেন। আমি ঠিক যেভাবে করছি আপনারাও এইভাবে একটা একটা করে লেচিতে পুরটাকে ভরে নেবেন ভালোভাবে। তারপরে আটার মধ্যে লেচিটাকে দিয়ে ভালোভাবে এইভাবে বেলে নেবেন। আপনারা কখনোই বেশি জোর দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে তাওয়া গরম করে তার ওপর এটাকে দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ খুন্তির মাধ্যমে সেঁকে নেবেন। আমি এখানে প্রথমে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, প্রথমে এমনিই সেঁকে নিচ্ছি। আমি তেলটা এখানে পরে অ্যাড করব, যখন দুপাশটা ভালোভাবে শুকনো খোলায় ভাজা হয়ে যাবে। তো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন ফুলতেও শুরু করেছে। এবারে আমি ওপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তারপরে খুন্তির সাহায্যে এটাকে আমি ছড়িয়ে দেব তেলটা। এইবার এটাকে উল্টে দিয়ে আবারও অন্য দিকে তেলটা দিয়ে আবারও এইভাবে খুন্তির সাহায্যে এপাশ ওপাশ ভালোভাবে আমি ভেজে নেব। ঠিক একই প্রসেসে আমি বাকিগুলোকেও শুকনো খোলায় প্রথমে ভালোভাবে ভেজে তারপরে ওপর থেকে তেল ছড়িয়ে ভালোভাবে আমি ভেজে নেব। এইভাবে আপনারা করতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। প্রথমে শুকনো খোলায় ভেজে তারপরে তেল দিলে আমার মনে হয় ভেতরের মশলাটাও বেশ ভালোভাবে কুকড হয়। তো আমার ভাজা হয়ে গেছে। আমাদের আলুর পরোটা রেডি। এটাকে আপনারা টক দই আর সসের সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে ওপর থেকে বাটার কিউব দিয়ে দিয়েছিলাম, যার জন্য পরোটার টেস্টটা কিন্তু আরও এনহ্যান্স হয়েছিল। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন বাটারের পরিবর্তে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ।